তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি, অনেকক্ষণ রান্না হয়ে গেছে। আজকে রান্না হলো ডিমের ঝোল আর কচু ভাজা করেছি। তো এই দেখো আমি কলা সাজিয়ে নিয়েছি আর এই দেখো প্লেটে কিছু মশলা নিয়েছি। তো এখানে আছে জিরে গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, হলুদ, এই সব কিছু দিয়ে আমি এই যে চালের গুঁড়ো আর বেসন দিয়ে কলার কি বলবো চপ ভাজবো, কলার চপ করবো, পাকা কলা এটা। তো খেতে ভীষণ ভালো লাগে। আজকে আমি এটা বানিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, আমি ব্যাটারটা তৈরি করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। রান্না এই সবেমাত্র হলো, রান্না করে সাইডে সরিয়ে রেখে এই কলার চপটা ভাজবো, সেই জন্যই এখন তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। রোজ দিন তো রান্নাবাড়ি একটু শেয়ার করে থাকি, তো আজকে একটু অন্যরকম কিছু শেয়ার করছি। ঘরে ছিল কলাগুলো, খাওয়া হয়নি, তাই ভাবলাম নতুন রকম কিছু রান্না করি। এই দেখো আমার রান্না হয়ে গেছে, ডিমের তরকারি করেছি আলু আর পটল দিয়ে, আর এখানে দেখো এই যে কচু ভাজা করেছি, কচু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এখানে এই দেখো হাঁড়ি ভর্তি ভাত রয়েছে, গরম, এখনই রান্না হলো। তো এই তো ডিম, এই যে দেখো ডিমের তরকারি করেছি, এখনও কাউকে খেতে দেইনি। তো এই যে পটল দিয়েছি আর আলু পটল দিয়ে তরকারি করেছি। তো রান্না শেষ করে ভাবলাম ঘরে কিছুটা কলা রয়েছে, কলার চপ ভাজা করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, কলাগুলো পিচ করে কেটে নিলাম, ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব এখন। তো ব্যাটারটা রেডি করে একটু ঢাকা দিয়ে রেখেছি 10 মিনিট, তারপর ভাজতে শুরু করব। দেখো বন্ধুরা, এই দেখো আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি, এখন কড়াই চাপিয়ে দেব, দিয়ে ডুবো তেলে ভেজে নেব। এই দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে। হয়ে গেছে আমার এটা, এখন উঠিয়ে নেব। লাল লাল হয়ে গেছে, এই যে চপটা উঠিয়ে নেব এখন। কলা দিয়ে চপ ভাজা আমার হয়ে গেছে, এখন শুধু খাওয়ার অপেক্ষা। তবু একটা দুটো বাড়ির লোকে নিয়ে খেয়ে নিয়েছে, তো খেতে ভালোই লাগে। সঙ্গে একটা ডিম বা দুটো ডিম ভেঙে দিলেও খেতে ভালো লাগবে। তো তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। ডালের সঙ্গে, আজকে আমি তরকারির সঙ্গে খাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো টাটা।